আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, বেশ কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন সরকারের বেশ কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সেই সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সরকারের কিছু কিছু উপদেষ্টা বলেছিলেন যে তারা সেফ এক্সিট খুঁজছেন না, সরকারের দায়িত্ব পালন শেষে তারা দেশেই থাকবেন। এমন আলোচনার মধ্যেই আলোড়ন সৃষ্টিকারী একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মানবজমিন। তারা বলছে তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে, অর্থাৎ রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু সরকার ঘনিষ্ঠ ব্যক্তি তারা বিদেশে যেতে চাচ্ছেন। কারা রয়েছেন এই তালিকায়? এই তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রধান উপদেষ্টার এলজিডি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিক ও তার বোন হুসনা সিদ্দিকী। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত হতে চান। কয়েকদিন আগে প্রবাসী একজন সাংবাদিক এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন যে সরকারের কেউ কেউ হয়তো অল্প কিছুদিনের মধ্যেই রাষ্ট্রদূত হয়ে সেফ এক্সিট নিচ্ছেন। তখন আমি এটিকে হাস্যকর ভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো মজা করে ওই সাংবাদিক এই ধরনের পোস্ট দিচ্ছেন, কিন্তু তার 2 দিনের মাথায় দেখলাম মানবজমিন এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দিল। মানবজমিন বলছে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। তাকে গ্রহণের এরই মধ্যে কোপেনহেগেনে সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে সরকার। এখন ক্লিয়ারেন্সের অপেক্ষা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান উপাচার্য রয়েছেন নিয়াজ আহমেদ খান, তাকে গত বছরের 5ই আগস্টের পরবর্তী নিয়োগ দেওয়া হয়েছিল। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা 4 বছরের জন্য নিয়োগ পেয়ে থাকেন। দেশের সবথেকে প্রাচীন এবং মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন তার দায়িত্ব শেষ হওয়ার আগেই সেফ এক্সিট চাচ্ছেন, রাষ্ট্রদূত হতে চাচ্ছেন, এই প্রশ্ন তুলছেন অনেকে। মানবজমিন বলছে প্রধান উপদেষ্টার এলজিডি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হুসনা সিদ্দিকীও রাষ্ট্রদূত হতে চান। অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাব রীতিমতো তোলপাড় তৈরি করেছে সেগুনবাগিচায়, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুনবাগিচায় অবস্থিত। বলা হচ্ছে প্রস্তাবিতদের মেধাযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, দেশি বিদেশি ডিগ্রি, বড় চাকরি, বিশাল মাইনে, পারিবারিক ঐতিহ্য সবই আছে তাদের। দীর্ঘদিনের সামাজিক ব্যবসায়ও তারা সফল। এতদিন ধরে তারা অন্তর্বর্তী সরকারের নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখনো করছেন। প্রশ্ন উঠছে এত কিছুর পরও তাদের রাষ্ট্রদূত হওয়ার খায়েশ কেন? তাছাড়া তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তো বলি দিতে হচ্ছে পেশাদার কূটনীতিকদের। দর্শক, যারা পেশাদার কূটনীতিক থাকেন তাদের মধ্য থেকে 70 ভাগ রাষ্ট্রদূত নিয়োগ করা হয়, বাকি 30 ভাগ নিয়োগ করা হয় বিভিন্ন সামরিক বেসামরিক আহ কর্মকর্তাদের, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের। সেই 30% সরকার যাকে খুশি নিয়োগ করতে পারে, সেটি নিয়মেই রয়েছে। কিন্তু যে সকল ব্যক্তিদের নিয়োগের কথা বলা হচ্ছে তারা ইতোমধ্যে সরকারের ঘনিষ্ঠ এবং সরকারের সুবিধা ভোগ করছেন। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দিকেই তাকাই, তার নিয়োগ প্রায় চূড়ান্ত। তাকে ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে। তিনি তো বাংলাদেশের সব থেকে ভালো একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাহলে তাকে কেন আহ, ডেনমার্কের রাষ্ট্রদূত হয়ে যেতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো অনেক মর্যাদাপূর্ণ, তাহলে তিনি কেন চলে যাচ্ছেন? তার ভয়টা কোথায়? মানবজমিন বলছে যে ডক্টর নিয়াজ আহমেদ খান সহ যে 4 জনের নাম তারা উল্লেখ করেছে, তারা সবাই ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হতে চান। তাদের তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন
যখন সরকারের সময় শেষের দিকে তারা এখন চাচ্ছেন ইউরোপের উন্নত দেশে গিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে। দর্শক, আপনাদের কি মনে হয়, শুধু কি এই চারজন, নাকি সরকার ঘনিষ্ঠ আরো অনেকেই এইভাবে রাষ্ট্রদূত হয়ে সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।